আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। আচ্ছা, সবাই সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, যেহেতু আমাদের আজকে ক্লাসটা পাবলিকলি নিচ্ছি, সো তোমরা চাইলে এটা লিংক কপি করে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। বোঝা গেছে? আচ্ছা, ওকে। আশা করি ঠিকঠাক দেখতে পাচ্ছ এবং শুনতেও পাচ্ছ। আহ, ঠিক আছে, অল ক্লিয়ার। ওকে। আমাকে কম দেখা গেল, আমাকে অন্ধকার দেখা গেল, বোর্ড ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে কিনা, লেখা দেখা যাচ্ছে কিনা সেটা জানাবা। আশা করি সেইটাও ক্লিয়ার। শোনা যায় না কিছুই, এটা হয়তো বা তোমার নিজস্ব প্রবলেম মিমি। আচ্ছা, চলো আমরা কন্টিনিউ করি। হ্যাঁ, আজকে আমরা করব কোনটা, জব অ্যাপ্লিকেশন। তোমাদের অনার্সের এই বছরের জন্য, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এবং একটা করলে 8 মার্ক কমন থাকবে ইনশাল্লাহ। আজকে একটা করার পরে আমাদের কত মার্ক কমন থাকবে বলো? 8 মার্ক। আমরা 8 মার্ক কমন পাবো ইনশাআল্লাহ। আমরা যদি একটা পড়ি তাহলে 8 মার্ক কমন থাকবে। ওকে। তো একটু লিঙ্কটা কপি করো, বন্ধুদের কাছে শেয়ার করে দাও। দেখার দরকার আছে যে আমাদের এখানে ক্লাসগুলো কেমন হয়। অনেকেই হচ্ছে 4,000 টাকা 5,000 টাকা খরচ করে অফলাইনে ক্লাস করে। অফলাইনে ক্লাস আর আমাদের অনলাইনে ক্লাসের কোয়ালিটিটা তাদেরকে কম্পেয়ার করা উচিত। দেখো এইখানে তোমাদেরকে আমি মানে প্রথম দিনই বলছি যে আমরা প্রত্যেকটা ক্লাসে একটা লেকচারের কথা বলবোই। সেটা হচ্ছে লেকচার 1, যেখানে আমরা সিলেবাস নিয়ে আলোচনা করেছি। তোমাদের সবার সিলেবাস মুখস্থ হয়েছে কিনা একটু জানাবা। সবার কি সিলেবাস মুখস্থ হয়েছে কিনা একটু জানাবা। আচ্ছা, মেহেদি লিখছে স্যার আপনাকে কালো দেখাচ্ছে। আমাকে কালো দেখাইলে সমস্যা নাই, বোর্ডের লেখা ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা এটা দেখো। আচ্ছা দেখো, আমায় মানে বোর্ডের লেখা ক্লিয়ার আনার জন্য আমাকে কালো করা হয়েছে। হ্যাঁ, বোর্ডের লেখা ক্লিয়ার আনার জন্য আমাকে কালো করা হয়েছে। এমনি তো মানুষ আমি কালো। মানুষ আমি এমনিতেই কালো, কালো করা হয়েছে না, মানুষ আমি এমনিতেই কালো। আচ্ছা স্যার, আজকে এক্সাম নেবেন না? না, এক্সামের ডেট তোমাদেরকে আজকে জানাই দিব। একটা সুন্দর পরিবেশে এক্সাম নেবে, এইভাবে এক্সাম নিব না। এক্সাম এক্সামের মতোই হবে, ডিক্লার দিয়ে এক্সাম হবে, ঠিক আছে? ওকে। তো দেখো, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলি প্রতিদিন বলবো এটা নিয়ে। এখন তোমাদের দায়িত্ব, তোমরা আমার কথা শুনবা কিনা। এটা তোমাদের দায়িত্ব। তোমাদেরকে সিলেবাসটা মুখস্থ করতে হবে। তোমাদের যে সিলেবাস, এই সিলেবাসটা তোমাদেরকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? সিলেবাস মুখস্থ মানে কি, এই বিষয় নিয়ে লেকচার 1-এ কথা বলছি। যারা লেকচার 1 দেখোনি, তোমাদের কাছে যদি বই থাকে এই কিউআর কোডটা স্ক্যান করবা। এই কিউআর কোডটা স্ক্যান করলে এই সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা সেখানে করা আছে, সেখান থেকে একটা ভিডিও পেয়ে যাবে। অথবা আমাদের লেকচার 1-এর যে লিঙ্ক তোমাদের মেসেঞ্জার গ্রুপে কিন্তু দেওয়া আছে, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো। কথা কি বুঝছো? সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো। অর্থাৎ আমরা যদি সিলেবাস একটা মুখস্থ করি তাহলে আমাদের কি লাভ, মানে লেকচার 1 মুখস্থ করলে কি লাভ, মানে সিলেবাসটা মুখস্থ করলে অন্যদের থেকে আমার প্রিপারেশন যে কোনো সময় 30% আগায় থাকবো আমি। এটা মুখস্থ করতে হবে। মুখস্থ কিরকম, 1 নাম্বার আইটেমে কি থাকবে,
14 নাম্বার আইটেমে কি থাকবে, 5 নাম্বার আইটেমে কি থাকবে, একদম A to Z মুখস্থ করতে হবে। এটা হচ্ছে বিষয়। তো আমরা দেখো এখান থেকে একটা আইটেম শেষ করেছি, সেটা হচ্ছে 3 নাম্বার আইটেম। এখান থেকে আমরা বলেছি অ্যাডভার্টাইজমেন্ট পড়বো না এবং স্লোগান পড়বো না, বাকি দুইটা আইটেম আমরা পড়েছি, দুইটা পড়েছি। এই দুইটা পড়ে এখান থেকে তোমাদেরকে আমি এতটুকু শেয়ার করতে পারি যে এখান থেকে তোমরা 4 মার্ক 100% কমন পাবাই, 4 মার্ক 100% কমন পাবা। মায়া রনি স্যার আমাকে বকা দেন, বকা দিব, বকা দিব, সময় আসেনি এখনো। সিলেবাস মুখস্থ হয়েছে কার কার একটু বলো, সিলেবাস মুখস্থ হয়েছে কার কার, যাদের মুখস্থ হয়েছে তারা লাগবে হচ্ছে এসডি, মানে সিলেবাস ডান, এসডি লিখবা। সিলেবাস মুখস্থ হয়েছে কার কার একটু লেখো এসডি। মায়া রনি, আচ্ছা তোমার নাম কি, মানে তুমি কি ছেলে না মেয়ে, দুইটার মাঝে আছো তুমি? হ্যাঁ, না ছেলে না মেয়ে, মেয়েদের নামে থাকে মায়া আর ছেলেদের নামে থাকে রনি, তো তুমি কোনটার দিকে যাচ্ছ? না হাজবেন্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দুইজনে মিক্সচার করে লিখেছে আমার নাম মায়া তোমার নাম রনি, আইডির নাম হবে মায়া রনি, এরকম কিছু নাকি? হ্যাঁ, আচ্ছা গুড, নেক্সট চলো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে তাহলে দেখো আমাদের কিন্তু এই আইটেমটা পড়া ক্লিয়ার। 3 নাম্বার আইটেম আমরা শেষ করছি, আমাদের আমাদের সিলেবাসে আছে 14টা আইটেম, এর মধ্যে একটা আইটেম ক্লিয়ার, তার মানে আমাদের এখনো বাকি থাকলো 13টা, 13টা আইটেম বাকি থাকলো। তার মধ্যে সিনোনিম অ্যান্টোনিম একটা চলতেছে, সিনোনিম অ্যান্টোনিম চলতেছে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা কোন আইটেমটা নিয়ে কাজ করব? এখন আমরা কাজ করব হচ্ছে এই যে 5 নাম্বার যে আইটেমটা আছে সেটা, 5 নাম্বার আইটেম আমার সাথে যাবে, আমি যখন যে টপিকটা পড়াবো তখন সেই টপিকটা পড়বে। গুড গুড, আচ্ছা ওকে। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা পড়বো হচ্ছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনের আবার দুইটা ক্যাটাগরি আছে, ঠিক আছে? দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে জব অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে এমনি অ্যাপ্লিকেশন। এমনি অ্যাপ্লিকেশন মানে অফিস আদালতে কোনো কিছু চেয়ে বা কোনো কিছুর জন্য আমরা যে অ্যাপ্লিকেশন করি সেটা, আর একটা হচ্ছে চাকরির জন্য আমরা যে অ্যাপ্লিকেশনটা করি সেটা, দুইটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখন আমরা আমাদের অ্যাপ্লিকেশনে যাব। তো অ্যাপ্লিকেশনে যাওয়ার সময় এখানে আমাকে একটু আসতে হবে, সেটা হচ্ছে আচ্ছা আমরা যে রুটিন ফলো করে ক্লাস করি সেই রুটিনটা তোমাদেরকে একটু দেখায়, যারা নতুন আসো তারা হয়তো বুঝবা না যে স্যার কোনটা থেকে কোনটাতে চলে যায়, কিছু বুঝি না। তোমাদের বই, তোমাদের বনদল বই যাদের কাছে আছে বইয়ে খেয়াল করে দেখো লেকচার 4 ডে 5, ডে 5 দেখার নাই, তুমি লেকচার 4-এ দেখো। লেকচার 4-এ কি আছে, লেকচার 4-এ আমাদেরকে বলাই আছে আজকে আমরা সিভি অ্যাপ্লিকেশন পড়বো, সেই সাথে সিনোনিম অ্যান্টোনিম 31 থেকে 45 নাম্বারটা দেখবো, 31 থেকে 45, বুঝতে পেরেছো? তার মানে আমরা যে ক্লাসগুলো করি সেই ক্লাসগুলো অবশ্যই রুটিন মাফিক ক্লাস হয়, রুটিন দেখে, একদম রুটিন ধারাবাহিকভাবে রুটিন দেখে ক্লাস করি। আমাদের ডেইলি টাইম হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি 8টা 30 এর টাইমেই হবে, রবি মঙ্গল বৃহস্পতি 8টা 30। শীত চলে গেলে, যদি শীত চলে যায় তখন টাইমটা আধা ঘন্টা কম বেশি হতে পারে নামাজের জন্য। হ্যাঁ স্যারের সন্দেহ ভুল ছিল না, আচ্ছা আচ্ছা। এরপরে তাহলে আমরা এখন কোথায় যাব বললাম, সিভি অ্যাপ্লিকেশনে, ওকে। তা আমি তো একটু ভুল করে গেলাম যে আসলে ইয়েটা দেখা হলো না যে কত নাম্বারে, আচ্ছা কত পেজে আছে। তাহলে আমরা 136 মানে 137 পেজে গেলে পাবো, ওকে। এই যে দেখো সুন্দর করে এখানে অ্যাপ্লিকেশন লেখাটা চলে আসছে। তাহলে 5 নাম্বার আইটেমে কি থাকবে, অ্যাপ্লিকেশন এবং লেটার। বলো 5 নাম্বার আইটেমে কি থাকবে, কোশ্চেন নাম্বার 5-এ কি থাকবে, অ্যাপ্লিকেশন এবং লেটার। কোশ্চেন নাম্বার 3-এ কি থাকবে মুখস্থ আছে সবার? আচ্ছা ওকে,
ওকে, দেখো নেক্সট। তাহলে আমাদের এখানে কি আছে, এখান থেকে আমরা অ্যাপ্লিকেশনটা দেখবো টাইপ 1। আমরা আজকে যে অ্যাপ্লিকেশনটা পড়বো সেটা হচ্ছে জব অ্যাপ্লিকেশন টাইপ 1। এখানে আসলে তুমি দেখবা যে একটা সুটকেস, হ্যাঁ, একটা ব্রিফকেস একটা আছে, ব্যাগ আছে, ব্যাগ। এই ব্যাগটা নিয়ে কারা যায়? যারা চাকরিজীবী, যারা চাকরি করতে যায় অফিসে, তাদের তাদের হাতে এরকম একটা ব্যাগ থাকে। আমরা যেহেতু এটা জব অ্যাপ্লিকেশন লিখতেছি চাকরির জন্য, আমরা একটা ওইরকম একটা সুটকেস আলা কিউআর কোড এখানে দিয়ে দিচ্ছি, জাস্ট স্ক্যান করবা, এরকম একটা ক্লাস শুরু হয়ে যাবে। তোমার সুবিধা মতো টেনে টেনে দেখতে পারবা তুমি সেখান থেকে। একটা সুন্দর একটা প্রসেস, ঠিক আছে? আচ্ছা, তো এইখানে যখন আমরা যাব, চাকরি অ্যাপ্লিকেশন গুলা কেমন ভাবে লেখা থাকে পরীক্ষায়, সেই কোশ্চেন মানে কোশ্চেন গুলা কেমন হয় সেই কোশ্চেনটা আমরা দেখবো আগে। মানে উত্তর করার আগে কোশ্চেন তোমাকে বুঝতে হবে, তুমি যদি কোশ্চেন বুঝতে পারো তাহলে উত্তর করতে পারবা। এখানে আছে জব অ্যাপ্লিকেশন। জব অ্যাপ্লিকেশন কোনগুলা আছে আমরা একটু দেখি এখান থেকে। দেখো লাস্ট যে জব অ্যাপ্লিকেশনটা আসছে সেটা হচ্ছে 2023 সালে, সেটা একটু দেখি যে জব অ্যাপ্লিকেশন গুলা কিভাবে থাকে, কিভাবে উত্তর করতে হবে বুঝতে পারবো আমরা কিভাবে, যে এটা জব অ্যাপ্লিকেশন। রাইট অ্যান অ্যাপ্লিকেশন অ্যালং উইথ সিভি। সিভি জিনিসটা কি? এখানে সিভি থাকতে পারে, এখানে সিভি থাকতে পারে, আরেকটা সিভি না থেকে এখানে অ্যালং উইথ রিজিউম থাকতে পারে। এই যে এখানে দেখো এটা অ্যালং উইথ রিজিউম, অ্যালং উইথ রিজিউম। সিভি জিনিসটা কি আর রিজিউম জিনিসটা কি, এই জিনিসটা নিয়ে কথা বলবো, একটু মাথার মধ্যে রাখবা যে স্যার এই পয়েন্টটা আমাকে নোট করতে বলেছে। স্যার আমাকে এই পয়েন্টটা নোট করতে বলেছে যে সিভি এবং রিজিউম জিনিসটা স্যার বোঝাবে, এটা নোট করতে বলেছে। আচ্ছা, তো তোমরা একটা কাজ করো, তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও, একটু শেয়ার করে দাও। ব্যাগের মধ্যে ভিডিও ক্লাস, হ্যাঁ। আচ্ছা, একটু শেয়ার করে দাও লাইভটা, হ্যাঁ। একটু শেয়ার করে দিলে হবে কি, অনেকের কাছে ভিডিওটা পৌঁছাবে। আর আজকের একটা ক্লাসে তুমি 8 মার্ক কমন পাবা। গত 3টা ক্লাসে কমন পেয়েছো 4 মার্ক, গত 3টা ক্লাসে কমন পেয়েছো 4 মার্ক, 3টা ক্লাসে। আজকে একটা ক্লাসে কমন পাবা 8 মার্ক ইনশাল্লাহ। একটু বোঝার চেষ্টা করবে। তাহলে এখানে কি বলছি, অ্যালং উইথ সিভি, আবার বলছে যে অ্যালং উইথ উইথ ইয়োর রিজিউম, উইথ ইয়োর রিজিউম। দুইটা অ্যাপ্লিকেশনে একবার বলছে সিভি আর একটা বলছে রিজিউম। কার বরাবর? টু দা ডিরেক্টর বরাবর অফ অ্যান ইনফরমেশন টেকনোলজি কোম্পানি। কার বড় আবেদন করতে বলছে? টু দা। এই যে টু মানে হচ্ছে, আমরা আমরা ছোটবেলায় অ্যাপ্লিকেশন লিখছি, মনে আছে তোমাদের? এরকম করে অ্যাপ্লিকেশন লিখছি, টু দা হেডমাস্টার। মনে পড়ে পুরনো স্মৃতি? টু দা হেডমাস্টার, আমরা এইভাবে ছোটবেলায় অ্যাপ্লিকেশন লিখছি। তো এই যে টু, টু মানে হচ্ছে কার দিকে তুমি লিখছো, কার বরাবর লিখছো সেটা। তো টু বরাবর মানে কার বরাবর লিখছো? দা ডিরেক্টর বরাবর লিখছো তুমি এখানে। কোন কোম্পানির? আমরা টু দা হেডমাস্টার বরাবর লেখার পরে আমরা নিচে স্কুলের নাম লিখতাম, বিদ্যালয়ের নাম লিখতাম, মনে আছে তোমাদের? ইনফরমেশন টেকনোলজি কোম্পানি। কোম্পানিটার নাম কি? ইনফরমেশন টেকনোলজি কোম্পানি। এখন তুমি কোম্পানি বরাবর লিখলা, কেন লিখলা? চাকরি করতে চাও, ফর মানে জন্য। দ্য পোস্ট অফ এ সিস্টেম অ্যানালিস্ট, কোন পদের জন্য আবেদন করছো তুমি? পোস্ট অফ এ সিস্টেম অ্যানালিস্ট, সিস্টেম অ্যানালিস্ট পদের জন্য তুমি আবেদন করতেছো। বোঝার চেষ্টা করো। এখান থেকে শেয়ার হবে, তুমি এই যে নিচে রাইট রাইট কমেন্ট এই অপশন থেকে দেখো শেয়ারের একটা চিহ্ন আছে, তীর চিহ্ন আছে, সেখান থেকে শেয়ার করতে পারবা। অথবা এই লিংক কপি করে মানে তোমাদের যে ফ্রেন্ডদের গ্রুপ আছে সে ফ্রেন্ডদের গ্রুপে দিয়ে দিতে পারো। আচ্ছা, অথবা পরবর্তীতে রেকর্ড ক্লাসটা দিয়ে দিতে পারবা। ওকে, আচ্ছা, আমরা এটা দেখলাম। এখন আমরা আরেকটা দেখি, দেখো ওপরেরটা দেখো, দুইটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর এ কম্পিউটার অপারেটর অ্যান অফিস। তুমি একটা অফিসে কম্পিউটার অপারেটর পদের জন্য আবেদন করতে চাও। তাহলে পদের নাম এখানে বলে দিচ্ছে, ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই, তুমি অ্যাপ্লাই করতে চাও, আবেদন করতে চাও ফর কিসের জন্য? এ কম্পিউটার অপারেটর। ঠিক আছে, কম্পিউটার অপারেটর পদের জন্য আবেদন করতে চাচ্ছ। রাইট অ্যান অ্যাপ্লিকেশন, একটা অ্যাপ্লিকেশন লেখো। মেইনটেইনিং ইওর এটা কি আছে? অপারেশনাল স্কিল, তোমার যে দক্ষতা আছে সেই দক্ষতা উল্লেখ করে তুমি কি করো? একটা আবেদনপত্র লিখো। অ্যালং উইথ ইওর রিজিউম, অ্যালং উইথ ইওর রিজিউম, এখানে বলছে কি অ্যালং উইথ এ সিভি। তাহলে রিজিউম আর সিভি এই দুইটা জিনিস আমাকে বলছে। এবং কোন একটা কোম্পানির কোন একটা ডিরেক্টর, কোন একটা ম্যানেজার বরাবর আমাদেরকে আবেদন করতে বলছে। আমরা আরেকটা দেখি, রাইট এন অ্যাপ্লিকেশন টু দা মোবাইল কোম্পানি। এখানে দেখো নাম বলে দিছে মোবাইল কোম্পানি, ঠিক আছে। এখানে যদি মোবাইল কোম্পানির নাম নাই
তাহলে এখানে আমরা কি করব, এক্স মোবাইল কোম্পানি, এক্স মোবাইল কোম্পানি, এখানে এখানে এর নাম নাই, কোম্পানির নাম নাই, এখানে কি লিখবো আমরা, এক্স এক্স অফিস, এক্স অফিস বলে উল্লেখ করবো এখানে, এক্স অফিস। যদি অফিসের নাম না থাকে তাহলে আমরা কি করব, এক্স অফিস। এই যে এক্স ইনফরমেশন টেকনোলজি কোম্পানি, যেহেতু এগুলোর নাম নাই, কোম্পানির নাম দেওয়া নাই, প্রাণ আরএফএল কোম্পানি বা নাবিল গ্রুপ অথবা হচ্ছে তোমার হচ্ছে আরো অন্যান্য কোম্পানিগুলো আছে, ঠিক আছে না, এগুলোর নাম নাই, সেক্ষেত্রে আমরা এক্স দিয়ে চালাই দিব। দেখো, এক্স মোবাইল কোম্পানি ফর দ্য পোস্ট অফ এ মার্কেটিং অফিসার, কোন পদের জন্য, পদটার নাম হচ্ছে যে মার্কেটিং অফিসার পদের জন্য, মার্কেটিং অফিসার। ইনক্লুড ইউর সিভি, মানে তোমার সিভি যুক্ত করো, সিভি যুক্ত করো উইথ দ্য অ্যাপ্লিকেশন, কিসের সাথে, অ্যাপ্লিকেশনের সাথে। বিষয়টা কি দাঁড়ালো, তুমি কি বুঝতে পেরেছো যে চাকরি অ্যাপ্লিকেশন গুলা কিভাবে প্রশ্ন করে, চাকরি অ্যাপ্লিকেশনে প্রশ্ন কিভাবে হয়? আচ্ছা, এবার আসো, তোমার কাছে কি প্রশ্ন ক্লিয়ার যে প্রশ্নগুলা কিভাবে হয়? প্রশ্ন কি ক্লিয়ার জানাও? যদি প্রশ্ন ক্লিয়ার হয় তাহলে লিখবা কিউসি, যদি প্রশ্ন ক্লিয়ার হয় তাহলে কি লিখবা, কিউসি লিখবা, কিউসি। আচ্ছা, যদি প্রশ্ন ক্লিয়ার হয় তাহলে লিখবা কিউ সি। ওকে, আচ্ছা, তোমরা যারা এই যে এখানে যে আমাদের সিক্রেট গ্রুপে আমি লিংকটা দিচ্ছি, সিক্রেট গ্রুপে ক্লাস দেখতেছে হচ্ছে তাহসিনা আক্তার, ও ওখান থেকে শেয়ার করার চেষ্টা করতেছে। সিক্রেট গ্রুপে ক্লাস কখনো শেয়ার হয় রে তাহসিনা আক্তার? কি পারবি কি করে? হুম, আচ্ছা, তোমরা যে বা যারা আমাদের বিভিন্ন গ্রুপ থেকে, যেহেতু শেয়ার করছে আমার স্টুডেন্টরা, বিভিন্ন গ্রুপ থেকে লাইভটা দেখতেছো, তোমাদেরকে বলবো যে যেই মেন গ্রুপে আমরা লাইভটা করতেছি সেখান থেকে লাইভটা দেখো, এতে করে তোমাদের কমেন্টগুলো আমি পড়তে পারবো। লিখবা হচ্ছে কিউসি। যারা পরে আসছো তারা আগের অংশটা দেখে নিবা, ঠিক আছে? আচ্ছা, ওকে, দেখো এখন এখান থেকে আমরা শুরু করব বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে শুরু করবো এখান থেকে। এটা হচ্ছে আমাদের টাইপ 1, এবং তুমি শিওর থাকো, এতটুক তুমি শিওর থাকো, এই তোমাদের বেলা এটা আসবেই 100%-এর উপরে। যদি কিছু থাকে 1000% আমি বলতে পারি ইনশাআল্লাহ এইটাই আসবে, কোনো কথা হবে না, এইটাই আসবেই, আসবেই, আসবে ইনশাআল্লাহ, আসবেই, আসবেই, মিস হবে না, ইনশাআল্লাহ মিস হবে না আমার। তোমরা যারা সাজেশন দেখছো, তোমরা যারা যে আমি যে যে এবার পরীক্ষা দিল 22 অক্টোবর, যে সাজেশনটা দেখছো, যেগুলা বলছি ইনশাআল্লাহ সেগুলাই আসছে। এগুলো আসলে অহংকার করার জন্য না, এগুলা হচ্ছে অত্যাধিক পরিশ্রম, এবং যে জিনিসটা নিয়ে নাড়াঘাটা তুমি বেশি করবা সেটার উপরে তোমাদের আরেকটা দখল থাকবে, সেটা তুমি বলতে পারবা যে এই দিক দিয়ে না, যে এই দিক দিয়ে হবে, ঠিক আছে? সেইটা হচ্ছে বিষয়, যে অতিরিক্ত পরিমাণ এই জিনিসটা নিয়ে ব্যস্ত থাকি, যার জন্য বলা যায় যে আসলে কোনটা আসার মতো। বইয়ে দাগা নিতে পারো 100% বলে, আসবে ইনশাল্লাহ, মিস হবে না। রিজিউম ও সিভি পার্থক্যটা কি? আসছি, ওইটাতে আসছি। আচ্ছা, দেখো, বোর্ডের লেখা কি ঠিকঠাক দেখা যায় জানাও? বোর্ডের লেখা কি ঠিকঠাক দেখতে পাচ্ছ? ওকে, হ্যাঁ, বন্দুকের গুলি মিস হবে তো, এটা মিস হবে না ইনশাআল্লাহ। কৌশিক, সত্যি অনেক কমন আছে, ফ্রেন্ড বলল অনেক কমন, মায়ার অনি লিখছে। আচ্ছা, স্যার কি প্রশ্ন বানান নাকি? প্রশ্ন বানাই না, কিন্তু প্রশ্ন নিয়ে ঘাটাঘাটি করি। হ্যাঁ স্যার, শেয়ার করতে পারতেছি না, চলতেছে, কয়টা হবে?
চকোলেট খাইতে হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই দেখো নেক্সট, দেখো তো এটা প্রশ্নগুলা কিভাবে হয় দেখো, এখানে আমি আরেকবার দেখা দিচ্ছি, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য ম্যানেজিং ডিরেক্টর, ম্যানেজার বরাবর আবেদন করতে বলছে কিসের, অফ এ ব্যাংক, এই এ ব্যাংককে আমরা লিখবো এক্স ব্যাংক, এক্স ব্যাংক লিখবো আমরা, ঠিক আছে, ফর দ্য পোস্ট অফ এ জুনিয়র অফিসার, জুনিয়র অফিসার পদের জন্য আবেদন করতে বলছে। তাহলে এখানে কি কি বিষয় আছে, এখান থেকে কয়েকটা বিষয় তোমাকে নোট করতে হবে। এক নাম্বার হচ্ছে কার বরাবর আমরা আবেদন করতেছি, কার বরাবর আমরা আবেদন করতেছি, তারপর হচ্ছে কোন কোম্পানি বরাবর আবেদন করতেছি, এটা হচ্ছে কোম্পানির নাম হবে, হ্যাঁ কি লিখবো এটা, কোম্পানি, কোন কোম্পানি বরাবর আবেদন করতেছি সেটা একটা, আর এটা হচ্ছে পদ, এটা কিসের নাম লিখবো আমরা, এখান থেকে পদের নাম লিখবো। এই তিনটা বিষয় তোমাকে অ্যাপ্লিকেশন থেকে বের করতে হবে। কথা কি বুঝছো, কথা কি বুঝছো? হুম, আচ্ছা। তো এখানে একটা বিষয় উল্লেখ আছে যে পরামর্শ শুধু আন্ডারলাইন করা অংশ পরিবর্তন করুন। বনদল বই তুমি পড়বা, মানে বনদল বই তোমার সাথে কথা বলবে, এমন একটা বই, দেখো এমন একটা বই, এমন একটা বই যে বই তোমার সাথে কথা বলবে, তোমার যে যে জায়গায় সমস্যা তুমি বইকে প্রশ্ন করবে, বই তোমাকে উত্তর দিবে কিভাবে, কিউআর কোড স্ক্যান করো, প্রশ্ন সলভ। কিন্তু তুমি আদার্স বাইরে যে বইগুলো আছে, বাজারে যে বইগুলো আছে, তুমি সেই বই পড়তে যে যদি কোথাও আটকে যাও, সলভ করাই নিবা কার থেকে, কার থেকে সলভ করাই নিবা, যে বই লিখছে ওনার সাথে যোগাযোগ করতে পারবা? তাহলে ওই বই পড়তে গেলে তোমাকে আরেক জায়গায় প্রাইভেট পড়তে হবে। কিন্তু বনদল বই পড়তে যে তোমাকে প্রাইভেট পড়তে হবে না, তুমি কিউআর কোড স্ক্যান করবা, ক্লাস করবা, স্ক্যান করবা, ক্লাস করবা। প্রবলেম হইলে তানভীর স্যার তো আছেই, ঠিক আছে না? আর তোমার সেই প্রিপারেশনকে 100% থেকে 1000% নিয়ে যেতে হলে আমাদের লাইভ ক্লাস তো আছেই, কোর্সে ভর্তি হয়ে যাবা, মাথার টেনশন তোমার মাথার টেনশন আমার মাথা দিয়ে দিবা, শেষ। তোমার ভালো করার দায়িত্ব কিভাবে কি করতে হবে না করতে হবে সেটা আমার হাতে থাকবে। আচ্ছা, এসএসসি এইচএসসির মতোই, এসএসসি এইচএসসির মতোই সেম জিনিস। এখন আমরা চলে যাব শুরুতেই, যে আমরা যে চাকরি অ্যাপ্লিকেশন গুলি করি সেই চাকরি অ্যাপ্লিকেশন গুলোতে আমরা শুরুতেই ডেট দিব। তাহলে উপরে কি থাকবে, এখানে শুরুতে কি থাকবে বলো, শুরুতেই থাকবে ডেট, শুরুতেই ডেট দিব আমরা। এরপরে শুরু করব টু দিয়ে, টু দেওয়ার পরে এখানে টুটো দিলাম, এটা কমন জিনিস। নিচে এই জায়গাটা আছে দেখো ম্যানেজিং ডিরেক্টর, এখন সব জায়গায় কি ম্যানেজিং ডিরেক্টর হবে, বলো সব জায়গায় কি ম্যানেজিং ডিরেক্টর হবে? তুমি যদি জানো এখানে ম্যানেজিং, এখানে ম্যানেজার বরাবর লিখতে বলছে, এখানে দেখো এখানে ম্যানেজার বরাবর লিখতে বলেছে এই জায়গাটায়, এখানে ম্যানেজার বরাবর লিখতে বলছে বলে ম্যানেজার লিখলাম, কিন্তু এখানে বলছে টু দা এডিটর, এখানে বলছে টু দা এডিটর, তাহলে এই যে ম্যানেজিং ডিরেক্টরটা লিখেছি এখানে আমি কি লিখবো, দা এডিটর, এডিটর লিখবো, দা এডিটর। নিচের দায় দেখো রাইট অ্যান অ্যাপ্লিকেশন ফর দা পোস্ট অফ এ লেকচারার, ঠিক আছে, রাইট অ্যান অ্যাপ্লিকেশন অ্যালং উইথ রিজুম, এখানে বলে নাই তুমি কার বরাবর আবেদন করবা, এই অ্যাপ্লিকেশনে বলে নাই তুমি কার বরাবর আবেদন করবা। সেই ক্ষেত্রে যদি না বলে কার বরাবর আবেদন করবা, তাহলে অপশন হচ্ছে দুইটা, আমরা বুঝি না যে আসলে কার বরাবর লিখতে হবে। এই ক্ষেত্রে তুমি দুইটা জিনিস নিজে থেকে লিখতে পারবা, যখন তুমি বুঝতে পারবা না যে কার বরাবর লিখতে বলছে, তাহলে তুমি কার বরাবর লিখবা এটা বোঝার জন্য দুইটা ক্লু দিচ্ছি। একটা হচ্ছে তুমি চোখ বন্ধ করে এখানে ম্যানেজিং ডিরেক্টর লিখবা, আরেকটা হচ্ছে তুমি এখানে লিখবা দ্য অথরিটি, মানে কি ওইটার পরিচালক। তাহলে আমরা দুইটা জিনিস পাবো, একটা কি দ্য ম্যানেজিং ডিরেক্টর অথবা দ্য অথরিটি, কখন লিখবো, যখন কোশ্চিনে দেয়া থাকবে না কার বরাবর আবেদন করব তখন আমরা এটা লিখবো। অথবা আমি আমি প্রশ্ন বুঝতেছি না, আমার ওই কমন সেন্সটা নাই, সেক্ষেত্রেও আমি স্যার যেটা বলছে যা ম্যানেজিং ডিরেক্টর এবং দ্য অথরিটি দুইটার মধ্যে যে কোনো একটা দিলে হয়ে যাবে। বুঝতে পেরেছো, কথা কি ক্লিয়ার? তানজিলা লিখছে স্যার সেই জন্য তো আপনার বই নিছি, থ্যাংক ইউ তানজিলা। বনদল বইতে তাইলে জিন আছে, হ্যাঁ এটা তো অনেক আগে থেকে বলে বনদল বইয়ে জিন আছে, দৈত্য দৈত্য, জাস্ট একটা ঘষা দাও, হ্যাঁ একটা ঘষা দাও তানভীর স্যার বের হয়ে যাবে। হ্যাঁ কি চাই বৎস, এরকম করে বৎস তোমার কি চাই, তিনটা শর্ত পূরণ করব, বলো এই কথা কি ক্লিয়ার নাকি বলো?
আচ্ছা, ওকে, নেক্সট। তাহলে আমি কি বলতে পারি যে আমার ডেট ক্লিয়ার, আমার টু ক্লিয়ার, আর এখানে কার বড় আবেদন করবো এতটুকু ক্লিয়ার। ওকে, এখন আসো এটা লিখলাম টু দা ম্যানেজিং ডিরেক্টর, আমাদের এটা লেখা শেষ। এবার আসি বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক এটাকে আমি কোশ্চেনে দিয়ে দিব, মানে এটা কি লিখবো সব জায়গায় না, আমার এখানে যার বর আবেদন করতে বলছে সেই কোম্পানি, কোন কোম্পানি সেটা এখানে বলছে দ্য ম্যানেজার, কিন্তু ব্যাংক বলেছে, তাহলে এখানে আমি সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক হোক আর এক্স ব্যাংক হোক আমি সেটা লিখবো। আমাকে এখানে বলছে টু দ্য এডিটর, এডিটর মানে কি, এডিটর কখন হয় সম্পাদক, এডিটর মানে কি সম্পাদক, এডিটর কি জিনিস, যারা পত্রিকা সম্পাদনা করেন তাদেরকে বলে সম্পাদক। সেক্ষেত্রে আমরা এখানে পত্রিকার নাম লিখবো প্রথম আলো, প্রথম আলো, ওকে, অথবা ইনকিলাব, অথবা ইত্তেফাক, অথবা আমার দেশ, আরো যে পত্রিকাগুলো আছে সেগুলা। আচ্ছা দেখো, তারপরে এখানে এখানে তুমি এই জায়গাটায়, তাহলে এই জায়গাটা চেঞ্জ হবে, সরি ওই জায়গা না, এই জায়গাটা চেঞ্জ হবে বাংলাদেশ ব্যাংকের জায়গায়। এখানে দেখো, এখানে বলছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ লেকচারার, লেকচারার মানে হচ্ছে কলেজের প্রভাষক, কলেজে যারা চাকরি করে তাদেরকে লেকচারার বলে। সেই ক্ষেত্রে এখানে আমি কি লিখবো, এখানে যে কোনো একটা কলেজের নাম তো লিখতে হবে, অর্থাৎ তুমি যেখানে আবেদন করতে চাচ্ছ সেই প্রতিষ্ঠানের নামটা এখানে উল্লেখ করতে হবে। তার মানে তুমি লেকচারার, এখানে যেহেতু কলেজের শিক্ষকের কথা বলছো তাহলে তুমি এখানে এক্স কলেজ বলে উল্লেখ করো। ব্যাংকের জায়গায় কি লিখবা, তখন এখানে লিখবা হচ্ছে এক্স কলেজ, কলেজ। ক্লিয়ার কিনা বলো। দ্য অথরিটি অথবা দ্য ম্যানেজিং ডিরেক্টর, গুড। বনদল সেরা, পড়ে বুঝছি। জাহিন লিখছে, থ্যাংক ইউ ভাই আমার। আচ্ছা, সাব্বির ইসলাম ফারহান লিখছে, কি অবস্থা ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি রে ভাই, কেমন আছিস সাব্বির ফারহান। ও অনেকগুলা বই অর্ডার করছে ফ্রেন্ডদেরকে। তানভীর স্যার এর চেরাগ, হ্যাঁ তানভীর স্যারের চেরাগ। আর কি নাম দিবি তোরা, মেহেদি, হুম, আচ্ছা, কৌশিক, থ্যাংক ইউ, ক্লিয়ার, গুড। আচ্ছা, গুড গুড গুড। আর একবার বুঝান স্যার, আর একবার কি বলবো, কোনটা বলবো আরেকবার বলো। একবারে বলছি 30 সেকেন্ডের মধ্যে। এইখানে ডেট আমরা দিব, এই জায়গাটায় ডেট দিব হচ্ছে আমরা যেদিন পরীক্ষার হলে বসবো সেদিনকার ডেট দেওয়ার চেষ্টা করব এই জায়গাটায়। না দিলে আমরা পরের ডেট দিব। ধরো তোমার পরীক্ষা আজকে হয়েছে, আজকে হচ্ছে কত তারিখ, আজকে হচ্ছে 27 তারিখ, 27 তারিখ, আমরা এই জায়গাটায় 27 তারিখের ডেট দিব। অথবা চাইলে আমি এখানে নভেম্বর না দিয়ে এখানে আমি ডিসেম্বর মাস ইউজ করবো, যেহেতু এখনো ডিসেম্বর মাস আসেনি। আমি নভেম্বর মাসে অ্যাপ্লিকেশন লিখতেছি, কিন্তু আমি পেছনের ডেট যদি দিই সেপ্টেম্বর অক্টোবরে, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, আমরা সামনের ডেট দিব সবসময়ের জন্য, সামনের ডেট, হয় প্রেজেন্ট ডেট না হয় সামনের ডেট, অতীতের ডেট দেওয়া যাবে না। ঠিক আছে, টু এর পরে কার বরাবর আবেদন করছি, এখানে এখানে লেখা থাকবে কার বরাবর আবেদন করছি, সেটা এখানে লেখাই থাকবে। যদি না থাকে সেক্ষেত্রে আমরা ম্যানেজিং ডিরেক্টর অথবা অথরিটি লিখবো, অথবা কি লিখবো, এই যে এটা অথরিটি, টু দা অথরিটি, এই কথাটা লিখবো। স্ক্রিনশট দিয়ে নিতে পারো যারা মনে রাখতে পারছো না। তারপরে এখানে এখানে যে প্রতিষ্ঠানে আমি চাকরির জন্য আবেদন করবো সেই প্রতিষ্ঠানের নামটা এখানে হবে বাংলাদেশ ব্যাংকের জায়গায়। এখন আমি যদি লেকচারার হই তাহলে কলেজের নাম এখানে দিব, কারণ কলেজের লেকচারার বোঝায় প্রভাষক। আমি যদি ব্যাংকার হই তাহলে ওখানে এক্স ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক বা যে কোনো ব্যাংকের নাম উল্লেখ করব। আমি যদি পত্রিকা অফিসে চাকরি করতে চাই সেক্ষেত্রে আমি পত্রিকার নাম দেবো। এডিটর মানে হচ্ছে সম্পাদক, সেক্ষেত্রে আমি পত্রিকাতে চাকরি করতে চাই, দেখো দ্য পোস্ট অফ এ নিউজ রিপোর্টার, আমি নিউজ রিপোর্টার হতে চাই, সেক্ষেত্রে আমি কি করব, এখানে পত্রিকার সম্পাদক পত্রিকার নাম দিব। আব্দুল মাতিন লিখছে, আল্লাহ তাআলা তানভীর স্যারকে শিক্ষক হিসেবে পর্যাপ্ত জ্ঞান দিয়েছেন, অসাধারণ একদম। এক ভিডিও 2বার করে দেখি। থ্যাংক ইউ ভাই আমার। আচ্ছা, থ্যাংক ইউ। দেখো, তাহলে এখানে আশা করি বুঝছো। এখন এই জায়গাটা আসো, এবার আসি অ্যাড্রেসে। এখানে খেয়াল করে দেখো, এই জায়গাটায় বাংলাদেশ ব্যাংক, এটা জাস্ট একটা লোক, সরি এটা না, কারওয়ান বাজার জাস্ট একটা লোকেশন, তোমরা এটা যা আছে তাই দিবা। ঠিক আছে, যা আছে তাই। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ, এই যে বলছি না যে আন্ডারলাইন করা জায়গা শুধু পরিবর্তন করো, এই আন্ডারলাইন করা জায়গা যেটা আছে এই জায়গাটায় জাস্ট তুমি যে পদের জন্য আবেদন করতেছো সেই পদের নামটা এখানে উল্লেখ করবা।
তুমি কিসের জন্য আবেদন করতেছো? তুমি কি লেকচারারের জন্য আবেদন করতেছো, তুমি সিস্টেম অ্যানালিস্টের জন্য আবেদন করতেছো, নাকি তুমি হচ্ছে যে নিউজ রিপোর্টারের জন্য আবেদন করতেছো? তাহলে সেই কথাটা এখানে উল্লেখ করে দিবা। তাহলে ফর দ্য পোস্ট অফ এ নিউজ রিপোর্টার, ফর দ্য পোস্ট অফ এ হচ্ছে লেকচারার, ব্যাংকার, জুনিয়র অফিসার, এরকম করে আমরা ওখানে উল্লেখ করে দেবো। কথা কি বুঝছো? আচ্ছা, আমাদের আমাদের নাবিলা লেখছে বাংলাদেশ ব্যাংক তো কারণ বাজারের না, মতিঝিলে। দেখছো? কোনো সমস্যা নাই, কারণ বাজার বাংলাদেশে আছে কি মতিঝিলে আছে, তোমাকে কি তাহলে নাম্বার কাটা দিবে তাহলে কারণ বাজারের অফিসে মতিঝিল লিখছে বা মতিঝিল আছে কারণ বাজার লিখছে, এরকম কখনো হবে না। তুমি তোমার বাড়ির অ্যাড্রেস দিয়ে দিও, কোনো সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা, গুড। এরপরে আই নিচে সাবজেক্ট। এই যে এখানে সাবজেক্ট আছে, এই সাবজেক্ট লিখতে আমরা আলিশ ফিল করি, আমরা এইভাবে লিখি। এইভাবে লিখবা না, পুরোটাই লিখবা। ঠিক আছে? পুরাটাই লিখবা, গান্ডোগান্ডি পুরাটাই লিখবা। হ্যাঁ, তারপরে যে স্যার, স্যার দেওয়ার পরে এই যে স্যার, এই যে স্যার, স্যার দেওয়ার পরে আমরা কমা দিই না, এই কমাটা দিতে হবে। আমরা এই কমাটা আসলে দিই না, এই কমাটা দিতে হবে। সম্বোধন করে বলার পরে কমা হয়, সম্বোধন করে বলার পরে কমা হয়। তোমাদেরকে যখন তোমাদের এই যে একটা আইটেম আছে 13 নাম্বার, একটা আইটেম আছে 13 নাম্বার, পাঞ্চুয়েশন, কি আছে? পাঞ্চুয়েশন, জ্যোতি চিহ্ন, পাঞ্চুয়েশন। এখানে 5 মার্ক আছে, যখন ওই পাঞ্চুয়েশন করাবো তখন এটা শেখাবো। ঠিক আছে? সম্বোধন করে বলার পরে কি হয়? কমা বসে। সম্বোধন করে বলার পরে কি হয়? কমা বসে। আচ্ছা, আচ্ছা, দেখ, ক্লিয়ার? আচ্ছা, এরপরে 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 আমরা এটা শুরু করি। ঠিক আছে? এরপরে আমরা শুরু করব। দেখো, এখানে স্যার বলে সম্বোধন করলাম, সম্বোধন করে পড়ার পর আমরা কমা দিলাম। এখানে বলছে কি, খেয়াল করে দেখো, দেখো এখানে, দেখো এখানে আই উড লাইক টু ইনফর্ম ইউ, আই উড লাইক টু ইনফর্ম ইউ, আমি আপনাকে জানাতে চাই যে, দ্যাট মানে যে, আই উড লাইক টু ইনফর্ম ইউ, আমি আপনাকে জানাতে চাই যে দ্য অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড, বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজমেন্ট মানে কি? বিজ্ঞাপন, পাবলিশড প্রকাশিত হয়েছে, প্রকাশিত হয়েছে ইন দ্য ডেইলি স্টার, ডেইলি স্টার নামক একটা পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে অন 25 নভেম্বর 2025। হ্যাঁ, 25 নভেম্বর 2025 একটা বিজ্ঞাপন প্রকাশ হয়েছে, এখানে ডেট উল্লেখ করতে হবে। এটা আসলে বিষয়টা কি, যে চাকরির পত্রিকাগুলো আছে না, চাকরির পত্রিকাতে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, সেখান থেকে দেখে তারপরে তুমি আবেদন করতেছো। কথা কি বুঝছো? চাকরির পত্রিকা দেখে তুমি আবেদন করতেছো, কথা বোঝা গেছে? আচ্ছা, এরপরে আসো, তাহলে এইখানে যে আমরা ডেটটা দিব এই জায়গাটায়, খেয়াল করে দেখো, আমি আবেদন যখন করি, এই বোঝো, সিম্পল ভাষায় বোঝার চেষ্টা করো, কমন সেন্স, কমন সেন্স। তুমি আবেদন করতেছো আজকে, মানে চাকরির জন্য আবেদন করতেছো, চাকরির জন্য তুমি আবেদন করতেছো, তো এই আবেদনটা যে তুমি করছো, এটা তুমি জেনেছো কোথায়? কোথা থেকে জেনেছো? বলো, কোথা থেকে জেনেছো? একটা পত্রিকা প্রকাশ হয়েছে, সে পত্রিকা আজকের আগে প্রকাশ হয়েছে না আজকে প্রকাশ হয়েছে না বেশ কিছুদিন আগে প্রকাশ হয়েছে? অবশ্যই বেশ কিছুদিন আগে প্রকাশ হয়েছে, বেশ কিছুদিন আগে প্রকাশ হয়েছে। আর আমি সেটা দেখছি কয়েকদিন হলো, সময় পাইনি, আজকে আমি আবেদন করতেছি। কথা কি বুঝছো? তার মানে এইখানে যে ডেটটা আছে, খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, এখানে যে দেখো, এখানে আমি যে ডেটটা দিয়েছি, এইখানে যে ডেটটা দিয়েছি, এটা হচ্ছে পরের ডেট। এটা কবেকার ডেট? এটা যেদিন আমি আবেদন করতে বসি সেদিন, আবেদন করার দিন,
এটা হচ্ছে আবেদন করার দিন। কিন্তু সেই আমি যে নোটিশ দেখে আবেদন করতেছি, যে সার্কুলার দেখে আবেদন করতেছি, সেটা তো 5-7 দিন আগে বা 1 মাস আগে প্রকাশ হয়েছে। সেটা দেখে না তারপরে আমি আবেদন করতেছি যে লাস্ট ডেট কবে, লাস্ট ডেটের আগে আবেদন করলেই হলো, ঠিক আছে না? তাহলে এখানে দেখো দ্য ডেইলি স্টার পত্রিকা প্রকাশ হয়েছে, এটা হচ্ছে 25 তারিখ, 25 নভেম্বরে প্রকাশ হয়েছে। দেখো এটা আমি আবেদন করতেছি ডিসেম্বর মাস, এটা হচ্ছে নভেম্বর মাস, তার মানে 1 মাস আগে নোটিশটা প্রকাশ হয়েছে। এই ডেট বুঝছো? এই ডেট না বুঝলে পরীক্ষা ভুল করবা। আমি জানি তোমরা কোন জায়গায় ভুল করো। গর্দপের দল ক্লিয়ার? হেদারাম বোকারাম ক্লিয়ার? বলো। ফাজিলের ফাজিল মাতিন, তুই দেখছি সবাইকে মাতিয়ে নিয়ে আসিস রে মাতিন। হ্যাঁ, এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো, কি হতো রে? তোর বেটার চুলো যাইতো, তোর বইয়ের চুলো যাইতো। হুম, আচ্ছা। না না, নাবিলা ভালো মেয়ে, ভালো মেয়ে। হ্যাঁ, ভালো মেয়ে। আচ্ছা, ক্লিয়ার বাবুরা? দেখো তাহলে এখানে হচ্ছে আমি যে ডেটটা আবেদন করতেছি এটা হচ্ছে পরের ডেট, আর আমি যে সার্কুলার দেখে আবেদন করতেছি সেটা আগে প্রকাশ হয়েছে, সো ডেটটা আগে হবে। ডেট ক্লিয়ার? যাদের কাছে ক্লিয়ার তারা লিখবা ডেট ক্লিয়ার, বা ডিসি লিখবা, নো প্রবলেম। তাহলে আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, আমি আপনাকে জানাতে চাই যে একটা বিজ্ঞাপন প্রকাশ হয়েছিল ডেইলি স্টার পত্রিকায় এত তারিখে। ঠিক আছে, আমি আপনাকে জানাতে চাই যে ডেইলি স্টার পত্রিকায় এত তারিখে একটা বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল। আই কেম টু নো, আমি জানতে পেরেছি, আই কেম টু নো, আমি জানতে পেরেছি যে ইউ হ্যাভ এ ভ্যাকেন্ট পোস্ট, ইউ হ্যাভ এ ভ্যাকেন্ট পোস্ট, আপনার ওইখানে একটা শূন্য পদ রয়েছে, একটা ফাঁকা পদ রয়েছে, ঠিক আছে? অফ এ ড্যাশ, অফ এ জার্নালিস্ট, অফ এ লেকচারার, অফ এ জুনিয়র অফিসার, অফ এ সিস্টেম অ্যানালিস্ট, যেটাই তুমি দাও না কেন হয়ে যাবে। তাহলে আই কেম টু নো, আমি জানতে পেরেছি যে ইউ হ্যাভ এ ভ্যাকেন্ট পোস্ট অফ এ ড্যাশ ইন ইয়োর রিনয়েন্ট ড্যাশ, ইন ইয়োর রিনয়েন্ট বলে এখানে এখানে বিখ্যাত সেই প্রতিষ্ঠানটার নাম দিতে হবে পাম দিয়ে। ইন ইয়োর রিনয়েন্ট, রিনয়েন্ট মানে নাম করা, হোক সেটা নাম করা, হোক সেটা কুখ্যাত বিখ্যাত, যাই হোক না কেন রিনয়েন্ট বলবো আমরা। রিনয়েন্ট দিয়ে এখানে আমরা কি লিখবো, ওই প্রতিষ্ঠানের নাম লিখে দিব। এখন পরীক্ষার হলে তোমার আর এই বানান মনে আসছে না, অত্যাধিক টেনশনে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। ইন ইয়োর ড্যাশ, ইন ইয়োর ব্যাংক, ইন ইয়োর কলেজ, ইন ইয়োর কোম্পানি, ঠিক আছে? তাহলে আই কেম টু নো, আমি জানতে পেরেছি ইউ হ্যাভ এ ভ্যাকেন্ট পোস্ট, ইউ হ্যাভ এ ভ্যাকেন্ট পোস্ট অফ এ ড্যাশ, অফ এ লেকচারার ইন ইয়োর রিনয়েন্ট কলেজ, ঠিক আছে? এজ অ্যান ইন্টারেস্টেড ক্যান্ডিডেট, এজ অ্যান ইন্টারেস্টেড ক্যান্ডিডেট, একজন আগ্রহী প্রার্থী হিসেবে আই উড লাইক টু, দেখো আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, একজন আগ্রহী প্রার্থী হিসেবে আমি সেই পদে আবেদন করতে চাই, সেই পদে কি করতে চাই, আবেদন করতে চাই, ঠিক আছে? হিয়ার ইজ মাই কারিকুলাম ভিটা, হিয়ার ইজ মাই কারিকুলাম ভিটা, ঠিক আছে? এই যে আমার জীবন বৃত্তান্ত, কারিকুলাম ভিটা মানে হচ্ছে জীবন বৃত্তান্ত, যেটাকে আমরা সংক্ষেপে বলতেছি করে, দেখো যেটাকে আমরা সংক্ষেপে কি বলতেছি, যেটাকে আমরা সংক্ষেপে বলতেছি সি আর ভি, ওকে? তাহলে হিয়ার ইজ মাই কারিকুলাম ভিটা, এই যে আমার হচ্ছে সিভি ফর ইওর ওয়াইজ কন্ডিশনেশন, আপনার বিজ্ঞ বিবেচনার জন্য, আপনার বিজ্ঞ বিবেচনার জন্য এই যে আমার কারিকুলাম ভিটা এখানে দেওয়া হলো। স্যার নিউজ পেপার এর নাম কি থাকবে? এইখানে ডেইলি স্টার দেওয়া যায় এই জায়গায়। আচ্ছা, এখানে তুমি চাইলে ওইটাই দিতে পারো আপনার ডেইলি স্টার পত্রিকায়। হ্যাঁ, ওই বন্ধু বান্ধবীদেরকে একটু মেনশন দাও, তোমরা একটু কিপটেমো করো, একটু স্যারের দিকেও দেখো না। আহ, কিট্টুস কোথাকার কিট্টুস। এই যে দেখ অসীম সাহা, সে আমার 22 সালের স্টুডেন্ট ভিডিও দেখতেছে, আর তোমরা
দেখো বাবুরা, বাবুর মায়েরা, বাবারা, দেখো তাহলে এখানে কি আছে, কারিকুলাম ভিটা। আবার দেখো, আই উড লাইক টু ইনফর্ম ইউ, আমি আপনাকে জানাতে চাই যে একটা বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে ডেইলি স্টার পত্রিকায় এত তারিখে। আই কেম টু নো, আমি জানতে পেরেছি যে ইউ হ্যাভ এ ভ্যাকেন্ট পোস্ট অফ এ ড্যাশ ইন ইউর রিনাউন্ড ব্যাংক অফিস কলেজ অ্যাজ এন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট, একজন আগ্রহী প্রার্থী হিসেবে আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, আমি ওই পোস্টে আবেদন করতে চাই। আচ্ছা, দেখো বেটা, ইন ইউর ওয়াইজ কনসিডারেশন, এখন এই পর্যন্ত আমাদের লেখা শেষ। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের লেখা শেষ। এরপরে আমরা আরেকটা পার্ট লিখবো এখানে, মে আই। এই জায়গাটায় আমরা একটা কাজ করব, এই যে মে আই লিখছি, এরপরে একটা কমা দিব, দেয়ার ফর। এই দেয়ার ফর বানানটা তোরা এইভাবে লিখিস পরীক্ষার খাতায়, আমি দেখছি। টিএইচি আর ইউটা ঠিকই দাও, কিন্তু এফ ও আর বানান এটা দাও। দেয়ার ফর এটা না, লাস্টে ই দিবি, ই ই বলে একটা চিৎকার দিবি। মে আই দেয়ার ফর দে কমা হবে এখানে, কি হবে রে, কমা। তুমি যদি এই জায়গায় যদি কমা মিস করে যাও কোনো সমস্যা নাই, তবে এইখানে একটা কমা দিতেই হবে। ঠিক আছে, মে আই দেয়ার ফর প্রে এন্ড হোপ, এন্ড হোপ। আচ্ছা, আচ্ছা দেখো এরপরে কি আছে, মে আই দেয়ার ফর প্রে এন্ড হোপ, এবং আশা করি দ্যাট যে ইউ উড বি সো কাইন্ড, আপনি কি হবেন, অনেক বেশি সদয় হবেন, অ্যাজ টু গ্র্যান্ট মি ফর দ্য নেক্সট প্রসেন্ডিং, মানে পরবর্তী স্টেপে মানে মানে দেওয়ার জন্য আপনি আমার প্রতি কি হবেন, সদয় হবেন, আমার প্রতি কি হবেন, সদয় হবেন। বুঝতে পেরেছো, মে আই দেয়ার ফর প্রে এন্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড ইনাফ টু পাস দ্য অর্ডার, পড়ছো না ছোটবেলা অনেক করে, সেটাই ওইটাই কথাটা এখানে তুমি দিয়ে দিও, কোনো সমস্যা নাই। আচ্ছা, কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ওই ওই তিতলি, তিতলি আলহামদুলিল্লাহ ভালো আছি, তিতলি আমার 25 ব্যাচের স্টুডেন্ট। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুধু পুরাতনরা ভালোবাসে, নতুনরা এখনো ভালোবাসতে শুরু করেনি। আচ্ছা, হ্যাঁ আমি বুঝতে পারছি তিতলি, থ্যাংক ইউ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে কৌশিক, জরিনার গুলুগুলু। হুম, এরপর দেখো, এরপরে ও আচ্ছা এখানে আসি, এখানে আসি এই জায়গাটায়, নেক্সট প্রসেন্ডিং। এরপরে সিনসিয়ারলি, এখানে তোমরা আরেকটা ভুল করো, কে কে ভুলটা করো বলো, সিনসিয়ারলি ইওর লেখো সবাই, সিনসিয়ারলি ইওর অথবা ফেথফুলি ইওর, ইওর হবে না, এখানে ইয়োরস হবে। সবাই লেখো সিনসিয়ারলি ইওর, এখানে ইওর লেখো। কে কে ভুলটা করতা, কে কে ভুলটা করতে জানাও, সিনসিয়ারলি ইওর কে কে লেখো, ইওর হবে না, ইয়োরস হবে, ইয়োরস ইয়োরস। হুম, পূজা লিখছে স্যার সরে দাঁড়ান। হুম, সাইড, তুই বাসের হেল্পার, পূজা কুন্ডু বাসের হেল্পার, পূজা হচ্ছে বাসের হেল্পার, স্যার সরে দাঁড়ান। হুম, নে স্ক্রিনশট নে, সবাই লিখিস ইওর হবে ইয়োরস। কে কে ভুল করতিস বল। নাবিউল ইসলাম, থ্যাংক ইউ। আরে তোরা কি রে, হ্যাঁ, আমরা আগের ব্যাচ মিলে ক্লাস করতাম, 200 250 500 পর্যন্ত উঠে যেত, আর তোদের 100ই পার হয় না, কি একটা লজ্জা, তাও পাবলিক গ্রুপে। লিখলে আছে নাকি, ভাই আপনি যে লেভেলের কবিরাজ, আর নতুনরা আপনার কবিরাজি পুরো কারিশমা দেখলে তারাও ভালোবাসতে বাধ্য হবে ইনশাআল্লাহ, সেই প্রত্যাশাই ব্যক্ত করি। ওরা তো কেবল আজকে 4 নাম্বার ক্লাস করতেছে, থাকুক একটা মাস। আচ্ছা, একটা জব পাইলাম নাকি, দেখো
কাণ্ডকাণ্ডে দেখো। আচ্ছা, তাহলে সিনসিয়ারলি ইয়োর্স দিয়ে তোমার নাম দিয়ে দিবা এখানে, সমস্যা নাই। হ্যাঁ, এরপরে আসি, ওই যে বললাম পয়েন্ট টু বি নোটেড, সেটা ছিল কি, সেটা হচ্ছে যেখানে তোমাদেরকে সিভি বলছিলাম, সিভি এন্ড রিজিউম, মনে আছে? এই দুটা কথা মনে আছে? সিভি এবং রিজিউম শব্দ আলাদা, অর্থ এক। শব্দ আলাদা, অর্থ এক, বুঝছো? আচ্ছা, ওকে। দেখো, এখন দেখো এখানে আমরা শুরু করি এই জায়গাটাই। তাহলে এখানে কি আছে? কারিকুলাম ভিটা। এই কারিকুলাম ভিটা তোরা বানান ভুল করিস, বানান ভুল করিস, এখানে বানান ভুল হয় তোদের, বানান ভুল হয়, মিলাই নিস, পরীক্ষায় ভুল করবি, আমার কথা মনে পড়বে এসে। হ্যাঁ, স্যারের কথা তো পছন্দ না, গরিবের কথা বাসি হলে সত্য হয়, আর তানভীর স্যারের কথা সত্য হয়, একটু সময় সময় অপেক্ষা করতে হয়, এই আর কি। হ্যাঁ, আচ্ছা, দেখো, এই এটা ভুল হয়, বানান ভুল হয় যেখানে যেখানে বলবো, শোনো, যেখানে যেখানে বলবো, যেখানে ভুল হয় তুমি শিওর থাকো, তোমার মতোই 10 জনে ভুল করে সেই জায়গা, ঠিক আছে? 10 জনে ভুল করে, তোমারও ভুল হবে যদি সেই জায়গাটা যদি আমি ধরায় না দিই। যেখানে যেখানে বলবো ভুল হয় তুমি শিওর থাকো, ওখানেই ভুল হবে তোমার, তোমার ভুল হবেই। তাহলে এখানে কারিকুলাম ভিটা বানান তুমি ভুল করো, এখানে তুমি ভুল করবা বানান, এই জায়গাটা তুমি না বলে দিই তুমি বানানটা এটা ভুল করবা ফাইনাল পরীক্ষা, আমি জানি। বলে দিলাম, এবার শুধরায় নেওয়ার দায়িত্ব তোমার, না শুধরে নিলে তোমার ভুল হবে আবার। আচ্ছা, কৌশিক, বাবার খুব শখ কচি কচি সাজার চেষ্টা, হ্যাঁ কৌশিক। আচ্ছা, তোরে বাচ্চা না, কৌশিক না দে, তোর নাম হচ্ছে কচি দিব, যা কচি, কচি কৌশিক। হুম, তাহলে এখানে বানান ভুল হয়, নোট করতে বললাম, ওইভাবে লিখবা। এরপরে আসো, এখানে অফ লিখবা, অফ লেখার পরে এখানে তোমার নাম বসাই দিবা, এখানে তোমার নাম দিবা, এখানে অ্যাড্রেস যা আছে, এখন তুমি তোমার দিবা কি আমার দিবা? এখানে একটা সমস্যা হবে যে তুমি যদি তোমার দিতে যাও, ভুলটা হয় এখানে, ভুলটা হয় এইখানে, বিষয়টাকে দেখো। তুমি যদি এখানে, এখানে কি চেয়েছে, এখানে হচ্ছে এসএসসি এমএসসি বিএসসি এগুলা রেজাল্ট, প্রতিষ্ঠান, তোমার কি সাবজেক্ট ছিল, তোমার কি ভার্সিটি ছিল, সেগুলোর নাম এখানে দিতে হবে। এখন কথা হচ্ছে কি, যে তুমি যখন তোমার নিজের পার্সোনাল বিষয়গুলো দিবা এখানে, তুমি এসএসসি কত দিয়ে পাস করছো, তুমি ইন্টার পাস করছো কবে, তুমি যদি দাও, তাহলে তোমার কি চাকরি হবে? বলো, তোমার কি চাকরি হবে? হ্যাঁ, বলো বলো বলো, তোমার কি চাকরি হবে? ওই, চাকরি হবে না, চাকরি হবে না, তোমার চাকরি হবে পিয়ন পোস্টে, পিয়ন, অফিস সহকারী, অফিস অ্যাসিস্ট্যান্ট, পিয়ন পোস্টে চাকরি হবে। তো তুমি আবেদন করতেছো ব্যাংকের চাকরি, তুমি আবেদন করতেছো কলেজের লেকচারার, তো তুমি যদি তোমার ইয়ে দাও, তাহলে এখানে তুমি কি কি দিতে পারবা? তোমার এই যে এই সার্টিফিকেটটা আছে, এসএসসির আছে আর এইচএসসির আছে, বাকিগুলো তো তুমি এখনো পাও নাই। তাহলে তুমি যদি তোমার এখানে পাসিং ইয়ার, তোমার এখানে পাসিং ইয়ার দুটা দাও, আর তুমি যদি এখানে ডেট অফ বার্থ যদি তোমার দাও, বিষয়টা হবে কি, একটা গোলেমালে গোল গোল হয়ে যাবে। হ্যাঁ, পরীক্ষার খাতাতে তুমি গোলেমালে কি হয়ে যাবা, গোল পেয়ে যাবা, গোলেমালে গোল, গোলেমালে গোল গোল। হ্যাঁ, 10-এর মধ্যে জিরো, জিরো দিবে না, প্রথমটা যদি ভালো করে পারো ওখান থেকে মোটামুটি 3-4 পেয়ে যাবা, 3 অথবা 4 পাবা, এটা ভুল করলেও। ঠিক আছে, তো ভুল তো করা যাবে না, ভুল করা যাবে। তার মানে কি, তোমার এখনো অনার্স পাস হয় না, তোমার এখনো এমএসসি হয় না, তার মানে তুমি যদি তোমার ইনফরমেশন গুলো এখানে দাও, তাহলে এটা ফুলফিল হবে না।
তখন তুমি ঘাবড়ে যাবা, কাটাকাটি হবে বেশি। এই জন্য বিষয়টা হচ্ছে কি যে যদি খুব বেশি শখ ইচ্ছা হয় তোমার, খুব বেশি যদি নিজের নাম ইউজ করার ইচ্ছা হয়, তাহলে তানভীর আহমেদের জায়গায় তোমার নাম ইউজ করবা। আর বাবার নামের জায়গায় তোমার বাবার নাম, মায়ের জায়গায় তোমার নাম। ডেট অফ বার্থ থেকে শুরু করে এখানে যা কিছু আছে এ টু জেড, এডুকেশন কোয়ালিফিকেশন, দেখো ফাদার্স নেম, পার্সোনাল ডিটেলস এর পরে এখানে আছে কি পার্সোনাল ডিটেলস এর পরে ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, এগুলা এগুলা তুমি যা আছে তাই এ টু জেড হুবহু বসাই দিবা। তুমি যদি ভুল করে নিজের মতো করে দিতে যাও, তাহলে তুমি মনের বেখেয়ালে নিজেরটা দেওয়া শুরু করবা, পরে দেখবা যে কাটাকাটি হয়ে গেছে। তখন তোমার কি মনে হবে, যারা এত কষ্ট করে উপরে লিখলাম, কাটাকাটি হয়ে গেছে। কোথাও যদি কাটাকাটি হয়ে যায়, নাম্বার এমনি কমে যাবে। বুঝেছো? এই যে আনিসুর রহমান তৌফিক আমাদের ক্লাস দেখতেছে, ও আমার 21 ব্যাচের না 22 ব্যাচের স্টুডেন্ট, অনেক আগের স্টুডেন্ট। কথা কি বোঝা গেছে? কথা কি বুঝছো? তার মানে এইখানে যদি তুমি তোমার নিজের বিষয়গুলো দিতে যাও, তাহলে কিন্তু হবে না, তোমার সেই যোগ্যতা এখনো হয় নাই। এখন তুমি কি করবা, এক্সপিরিয়েন্স বিষয়টাতে আসি। ও আচ্ছা, এখানে কিছু বলার আছে, এখানে জাস্ট দেখে নিবা কি কি লাগে না লাগে, বনদল বই থেকে দেখে নিবা এই বিষয়গুলো, এগুলোতে নিয়ে আসলে বলার কিছু নাই। তোমার বাবার নাম কি লিখতে হবে সেটাকে আমাকে বলে দিতে হবে, তোমার মায়ের নাম কি লিখবা তুমি সেটাও কি বলে দিতে হবে, তোমার নাম কি লিখবা সেটাও বলে দেওয়া দরকার নাই। পার্মানেন্ট অ্যাড্রেস মানে এখানে অ্যাড্রেস লাগবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দিয়ে এভাবে শখ করে লিখবা, সুন্দর করে, দেখতে ভালো লাগবে। এরপরে আসি এক্সপিরিয়েন্স। যে কোনো চাকরির এক্সপিরিয়েন্স থাকলে খুব ভালো। এক্সপিরিয়েন্স মানে কি, এখানে এখানে একটা ব্যাপার আছে যে তুমি আসলে যেই চাকরিতে আবেদন করতেছো, সেই এক্সপিরিয়েন্সটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে। এখন তুমি আবেদন করতেছো ব্যাংকার পদের জন্য। এখন তুমি ব্যাংকারে আবেদন করতেছো, তুমি আগে লেকচারার ছিলা, সেটার এক্সপিরিয়েন্স দিয়ে লাভ নাই। অর্থাৎ যেই পদে আবেদন করতেছে সেই এক্সপিরিয়েন্সটা থাকতে হবে। তাহলে আই হ্যাভ বিন সার্ভিসিং এজ এ, আমি যদি ব্যাংকে আবেদন করি তাহলে এখানে কি হবে, ব্যাংকার। আমি যদি লেকচারার আবেদন করি তাহলে আই হ্যাভ বিন সার্ভিসিং এজ এ লেকচারার। অর্থাৎ তোমাকে যে চাকরির জন্য আবেদন করতে বলবে সেই চাকরির এক্সপিরিয়েন্সটা এখানে উল্লেখ করতে হবে। এবং সেটা প্রতিষ্ঠানে অ্যাড লেখার পরে এখানে অ্যাড লেখার পরে এখানে তোমার প্রতিষ্ঠানের নাম হবে, ঠিক আছে? এবং তুমি সেখানে কতদিন পর্যন্ত ছিলে, লাস্ট যে তুমি এখানে ধরো 2026 সালে তোমার পরীক্ষা হবে, 2026 না 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 হ্যাঁ 2026 সালে পরীক্ষা হবে, তো তুমি এখানে 24 লিখবা, 24 সাল লিখবা বা 25 সাল লিখবা। এই জায়গাটায় সিন্স দিয়ে, এই জায়গাটায় সিন্স মানে হচ্ছে তুমি লাস্ট কতদিন পর্যন্ত সেখানে চাকরি করেছো সেটা। ল্যাঙ্গুয়েজ স্কিল থেকে শুরু করে এখানে যা আছে তাই, আই স্পিক এন্ড রাইট ইংলিশ এন্ড বাংলা কোয়াইট ওয়েল, খুব ভালোভাবে পারি। দিয়ে এখানে রেফারেন্সে যা আছে, অনেকে রেফারেন্স দেয় না, রেফারেন্স দিতে হবে। রেফারেন্সে যা আছে সবগুলা এখানে দিতে হবে। কথা কি বুঝছো? পার্সোনাল ডিটেলসে 15-র বেশি পয়েন্ট থাকে, কিন্তু এত বেশি দরকার নাই এখানে, অত বেশি দরকার নাই। আর এখানে একটা সমস্যা হয় তোমাদের, যে তোমরা আসলে বুঝো না যে কোন পেজ থেকে লেখা শুরু করবা। দেখো আমরা এটা গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয় নিয়ে অনেক প্রশ্ন হয়, 74 জন লাইভে আছে, একটু দেখাই দিই। তোমরা আসলে জানো না কোন পেজ থেকে লেখা শুরু করবা। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের বনদল বই পেজ, এটা হচ্ছে আমাদের পরীক্ষার খাতা। ধরি আমি এটা পরীক্ষার খাতা আমি খুললাম। খোলার পরে আমি এই যে এই পেজটা আছে, আমি এই পেজে লিখবো হচ্ছে শুরু করব সিভি এই পেজে লেখার পরে আমি কারিকুলাম ভিটাটা এই পেজে দিব। যদি সিভি লেখার পরে নিচে এতটুকু জায়গা ফাঁকা থাকবে, আমি চাইলে কারিকুলাম ভিটাটা এখান থেকে লেখা শুরু করব, নিচ থেকে লেখা শুরু করব। আমার যদি কারিকুলাম ভিটা যদি আমি এখান থেকে শুরু করি তাহলে এই পেজে আটবে না, সেক্ষেত্রে আমি পরের পেজে যাব, কোনো সমস্যা নাই। তবে আমি শুরু করব হচ্ছে বাম পেজ থেকে লেখা শুরু করব। কথা কি বুঝছো? বাম পেজ থেকে লেখা শুরু করব। কথা কি বোঝা গেছে? কথা কি বুঝছো? আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি তোমাদেরকে আরেকটা বিষয় বলি। সেটা হচ্ছে, তোমরা যেহেতু ফার্স্ট ইয়ার পার করে আসলা, তোমরা জানো না হয়তো বা জানো কিনা আমি জানি না, তোমাদের যারা জুনিয়র, যারা এবার নতুন ফার্স্ট ইয়ারে আসলো, এদের নতুন একটা কোর্স চালু করেছে, সেটা হচ্ছে
আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি তোমাদের জুনিয়রদের জন্য, এটা সব ডিপার্টমেন্টের আছে। ইংলিশটা যেরকম সব ডিপার্টমেন্টের, এই সাবজেক্টটা সব ডিপার্টমেন্টের। আমরা এই সাবজেক্টের জন্য কোর্স শুরু করছি 15 ডিসেম্বর থেকে শুরু হবে ইনশাআল্লাহ। যিনি ক্লাস নেবেন ইনি এই সাবজেক্টেরই দক্ষ একজন নেবেন, রাজশাহী ভার্সিটির রুয়েটের স্টুডেন্ট, সরি রাজশাহী ভার্সিটির ট্রিপুলির স্টুডেন্ট, ট্রিপুলি সাবজেক্টে পড়াশোনা করে, দ্বিতীয় বর্ষে আছে উনি অধ্যয়নরত, খুব ভালো ট্যালেন্ট একটা ছেলে, সে ক্লাস নেবে এই 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 সাবজেক্টে। সো তোমাদের যারা জুনিয়র আছে তোমাদের নিজ নিজ জায়গা থেকে অবশ্যই চেষ্টা করবা জুনিয়রদেরকে এই ইনফরমেশনটা দেওয়া, যে তারা যাতে আমাদের প্ল্যাটফর্মে ক্লাস করার চেষ্টা করে আর কি, বুঝছো? একটু এই তথ্যটা জানাই দিবা, বোঝা গেছে? এছাড়াও আমাদের আরো কয়েকটা কোর্স চালু আছে, আমরা আরো কয়েকটা কোর্স চালু রাখছি। তোমরা যখন থার্ড ইয়ারে উঠবে, যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আছো, এই কোর্সটা আমাদের চালু আছে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই কোর্সে আমরা অলরেডি ভর্তি নিচ্ছি। যারা এবার নিউ থার্ড ইয়ার, তোমাদের যারা সিনিয়র আছে ওরা হয়তো অনেকেই জানে না কোথায় পড়বো এই সাবজেক্টটা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একটা কঠিন সাবজেক্ট, মানে আর্টস স্টুডেন্টের জন্য এটা ফেল পড়া একটা সাবজেক্ট, মানে ফেল হয় অতিরিক্ত বেশি এবং রেজাল্ট খারাপ হয়, ম্যাথ আছে এখানে। তো এটার উপরে আমাদের একটা কোর্স চালু আছে, ক্লাস নেবে হচ্ছে রাজশাহী কলেজে, এবার ফাইনাল ইয়ারে আছে একজন স্টুডেন্ট অধ্যয়নরত, যেহেতু বলছি আমারই স্টুডেন্ট ছিল, খুব ট্যালেন্ট এবং ক্লাসের টপার, সে আবার ওখানকার টপার ক্লাসে, সে ক্লাস নেবে, ফারিহা ফৌজিয়া, ঠিক আছে? উনি ক্লাস নেবেন এবং খুব ভালো ক্লাস নিচ্ছেন, এই বছর পুরোটা চালাইলেন এবং আলহামদুলিল্লাহ প্রথম বছরে আমাদের অসংখ্য স্টুডেন্ট ভর্তি ছিল যারা এবার প্রিপারেশন নিয়ে থার্ড ইয়ারে পরীক্ষা দিবে। আমরা নতুন কোর্স চালু করছি, মানে নতুন ব্যাচ শুরু করছে, তোমাদের সিনিয়র যারা আছে তাদেরকে তোমরা এই ইনফরমেশনটা দিয়ে দিতে পারো। এই দুইটা কোর্স আমাদের শুরু আছে। আর আরেকটা ব্যাচ তোমাদের একটু বলে রাখি, আমাদের 30 তারিখে আগামী 30 তারিখে তোমাদের এই ব্যাচে চলমান যে ব্যাচটা চলছে আজকে, যে 4 নাম্বার ক্লাস হচ্ছে, এই ব্যাচে ক্লাস আমরা তো শুরু করেছি 30 নভেম্বর এটার ভর্তির শেষ ডেট, এটা হচ্ছে শেষ তারিখ, হ্যাঁ 30 নভেম্বর। 30 তারিখের পরে আমরা এই ব্যাচের ভর্তি নিব না। আমাদের নতুন ব্যাচ শুরু হবে 1 জানুয়ারি আমাদের নতুন ব্যাচ শুরু হবে। বুঝছো? 1 জানুয়ারি থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হবে। তোমাদের যে সকল ফ্রেন্ড আমাদের কোর্সে ভর্তি হতে চায়, যারা এই ব্যাচে পারলো না বিভিন্ন কারণে, পারিবারিক সমস্যা থেকে শুরু করে বিভিন্ন ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে, তাদেরকে বলবা যে স্যারের আরেকটা ব্যাচ শুরু হবে 1 জানুয়ারি থেকে, তুমি চাইলে সেটাতে ভর্তি হতে পারো এবং সেটার কোর্স ফি হবে 700 টাকা। তোমরা যারা এই ব্যাচে ভর্তি হয়ে গেছো তারা তো বেঁচে গেলে, অল্প টাকার মধ্যে হয়ে যাচ্ছে অফারে, অ্যাডভান্স ব্যাচ। তাই এই ব্যাচটা 1 জানুয়ারি যে ব্যাচটা শুরু হবে সেটার কোর্স ফি হবে 700 টাকা। এটা তোমার ফ্রেন্ডদেরকে জানাই দিও। স্যার অ্যাপ্লিকেশনটা লেখার পরে ওটার সাথে কি কারিকুলাম ভিটাটাও একসাথে দিব নাকি আলাদাতে, তাও বোঝাই না। শিক্ষক নিবন্ধনের আমাদের একটা কোর্স চালু ছিল, মানে ওইটাতে আর ভর্তি নিচ্ছি না। শিক্ষক নিবন্ধনের একটা কোর্স, যেহেতু জানতে চাইছো, শিক্ষক নিবন্ধনে আমাদের একটা কোর্স চালু আছে, কিন্তু ওইটাতে আর ভর্তি নিচ্ছি না। আমাদের এই যে এই ব্যাচটা 19তম শিক্ষক নিবন্ধনকে টার্গেট করে ম্যাথের ক্লাস নিচ্ছিলাম এবং এটাতে আর ভর্তি নিচ্ছি না, যার জন্য এই কোর্সটা নিয়ে তোমাদেরকে কিছু বললাম না, যেহেতু ভর্তি নিচ্ছি না এবং অনেক দূর ক্লাস চলে গেছে, যার জন্য এটা নিয়ে তোমাদেরকে আর কোনো কিছু বলছি না। তো তোমাদের যে সকল ফ্রেন্ড সার্কেল আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে চাই একটু জানাই দিও। আমাদের ক্লাসগুলো কেমন হয় এটা তো আইডিয়া করতে পারছো যে ক্লাসগুলো কেমন হয়, এটাই বলবা যে তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে ওই ক্লাসগুলো ভালো লাগবে, যদি ভালো না লাগে তাহলে ভালো লাগবে না, শুধু এতটুকু বলে রাখি। এখন আসো যে আমরা কারিকুলাম ভিটা কি দিব কিনা, সবসময় দিব কিনা। তুমি যতবারই চাকরি অ্যাপ্লিকেশন লিখবা, শোনো, তুমি যতবারই চাকরি অ্যাপ্লিকেশন লিখবা, জব অ্যাপ্লিকেশন যতবারই তুমি জব অ্যাপ্লিকেশন লিখবে, হ্যাঁ জব অ্যাপ্লিকেশন যতবারই লিখবে, প্রত্যেকবারই তোমাকে কারিকুলাম ভিটা অথবা রিজিউম, যেটাকে বলছি আমরা রিজিউম, এটা অ্যাড করতে হবে। যতবার তুমি চাকরি অ্যাপ্লিকেশন লিখবে ততবারই অ্যাড করতে হবে। চাকরির অ্যাপ্লিকেশন না লিখলে এটা অ্যাড করার কোনো দরকার নাই। কথা কি বুঝছো? স্যার আপনার নেক্সট ক্লাসও কি পাবলিকলি হবে? আমরা 5টা ক্লাস, আগেই বলছি 5টা ক্লাস পাবলিকলি নিব
এটা 4 নাম্বার ক্লাস, আর একটা ক্লাস হবে পাবলিকলি। তারপরে বাকি ক্লাসগুলো আমরা সিক্রেট গ্রুপে নিব, তখন শুধু আমরাই থাকবো, বাইরে কেউ থাকবে না, শুধু তুমি আর আমি, শুধু তুমি আর আমি। হ্যাঁ, আচ্ছা, কথা কি বুঝছো? আচ্ছা, এই হচ্ছে বিষয়। এখানে এখানে তোমাদের কারো কোনো প্রশ্ন যদি আছে, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। কোনো প্রশ্ন, 2 মিনিট টাইম দিলাম, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। আমাদের কোর্স, আমাদের বই নিয়ে, আমাদের আজকের ক্লাস নিয়ে কোনো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো, কোনো সমস্যা নাই। 2 মিনিট টাইম দিলাম। হ্যাঁ, আচ্ছা, আমাদের শুধুমাত্র ইংলিশের বইটাই নাই, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জন্য আমাদের এই বইটাও আছে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যারা তোমরা আছো, তোমরা জেনে রাখো, আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জন্য গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান এই বইটা আছে। এটা আমাদের প্রচুর পরিমাণে যাচ্ছে এখন, যেহেতু সামনে থার্ড ইয়ার পরীক্ষা, থার্ড ইয়ারের জন্য এটা প্রচুর পরিমাণে যাচ্ছে। তো তোমরা কারা কারা একটু রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আছে একটু কমেন্ট করে জানাও দেখি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কারা কারা আছে, কোনো প্রশ্ন আছে কিনা জানাও। এক্সাম কবে নিব? আজকে কত তারিখ? আজকে হচ্ছে তোমাদের 27 তারিখ, তাই না? 27 তারিখ। আচ্ছা, তাহলে তোমাদের পরীক্ষা নিয়ে হচ্ছে 28, 29, 30। এটা 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 কত দিনে মাস? এটা কত দিনে মাস? ক্যালেন্ডার কই? আচ্ছা দাঁড়াও দেখি। 30-এ মাস, 28, 29, 30। 1 ডিসেম্বর, 1 ডিসেম্বর তোমাদের পরীক্ষা। ডিসেম্বরের 1 তারিখ, 1 ডিসেম্বর পরীক্ষা। পরীক্ষায় থাকবে হচ্ছে পোস্টার, পোস্টার আর নোটিশ নিয়ে তোমাদের একটা, যে কোনো একটা থাকবে, একটাই লিখতে হবে। আর সেই সাথে সিনোনিয়াম, সিনোনিয়াম অ্যান্টোনিয়াম থাকবে 60টা, 60টার মধ্যে থেকে 5টা লিখতে হবে। ঠিক আছে? তাহলে এখানে এখানে হচ্ছে 4 মার্ক, 4কে 5 করে দিব, এখানে যে 5 আর এখানে 5, টোটাল 10 মার্কের পরীক্ষা হবে আগামী আগামী 1 ডিসেম্বর। পরীক্ষার সিস্টেমটা হচ্ছে তোমাদেরকে কোশ্চেন দেওয়া হবে মেসেঞ্জার গ্রুপে, কোশ্চেনের উত্তর করবা নিজে নিজের খাতায়, খাতার উপরে নিজের নাম লিখবা, নিজের কলেজের নাম লিখবা। ঠিক আছে? পরিষ্কার করে খাতার পিক তুলে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পিক জমা দিবে। কথা বোঝা গেছে? এইভাবে করে আমরা খাতার পরীক্ষা নিব এবং রেজাল্ট এইভাবে লাইভ এসে রেজাল্ট বলবো, কে কত রেজাল্ট করেছো, একদম লাইভ এসে রেজাল্ট দিব। অতএব মান সম্মান কিন্তু একটা ব্যাপার আছে, পাবলিকলি রেজাল্ট দিব। হ্যাঁ, পরীক্ষা ভালো করে দিতে হবে, রেজাল্ট পাবলিকলি দিব, সিক্রেট গ্রুপে না, কিন্তু পাবলিক গ্রুপে রেজাল্ট দিব। বোঝা গেছে? আচ্ছা, তাহলে তোমাদের আগামী দিনের জন্য তোমরা এটা পড়বা। ঠিক আছে? এখান থেকে আরেকটা টপিক দেখাই দিই তোমাদেরকে একটু। কতক্ষণ নিলাম আমরা? 9টা 37। আরেকটা টপিক এখান থেকে দেখাই দেবো, একটু জাস্ট একটু সময় দিও, দেখাই দিই। লেটার, লেটার এখান থেকে দেখো, লেটারটা দেখাই দিই তোমাদেরকে, যে পরীক্ষায় যদি লেটার আসে, লেটার আসলে তোমরা কিভাবে লিখবা। লেটার আসলে 5 মিনিটে দেখাই দিব। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ স্কিল এটা স্কিপ করলে হবে, স্কিপ না করাই ভালো, দিবা এটা। ঠিক আছে? দেখো এখান থেকে ইনফরমাল লেটার, অর্থাৎ তোমার বন্ধুকে বা বাবাকে চিঠি লেখার ক্ষেত্রে যে লেটারগুলো লিখি সেটা, সেক্ষেত্রে আমরা শুরু করব কিভাবে। এটা শুরু করার নিয়ম হচ্ছে যে এই জায়গায় দেখো একটা তারিখ দিয়েছি আমরা, একটা তারিখ দিবা যেদিন তুমি শুরু করতেছো সেদিনকার ডেট। আহ এখানে এখানে খেয়াল করে দেখো, এটা হচ্ছে তোমার ঠিকানা, এতটুকু হচ্ছে তোমার নাম, তোমার নাম হচ্ছে তুহিন। হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার ঠিকানা। তাহলে তোমার নাম তুহিন, তোমার ঠিকানা হচ্ছে এটা, এটা হচ্ছে তোমার ঠিকানা। এটা কার ঠিকানা? তুমি যাকে লিখছো, তুমি তুমি এটা তোমার ঠিকানা, এটা হচ্ছে তুমি।
এখন তুমি লিখছো কাকে? তুমি লিখছো তানভীর বরাবর। এটা হচ্ছে তানভীর বরাবর তুমি লিখছো, হ্যাঁ। সো তানভীর বরাবর লিখছো তুমি, এটা হচ্ছে তোমার ফ্রেন্ড তানভীর। তো উপরে তোমার নাম লিখবা, নাম লিখে তোমার অ্যাড্রেস, আর তার উপরে তারিখ, তারপরে ডেয়ার তানভীর বলে তুমি শুরু করলা। ডেয়ার তানভীর বলে শুরু করার পরে এখানে যে কথাগুলো আছে একটু খেয়াল করে দেখো। হোপ ইউ আর ওয়েল, আশা করি তুমি ভালো আছো। বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আল্লাহর রহমতে। আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে, আমি গতকালকে তোমার চিঠি পেয়েছি, হ্যাঁ। থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। ফর সাচ এ নাইস লেটার, এত সুন্দর একটা লেটার লেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আই এম হোপফুল, আমি আশাবাদী, দ্যাট ইউ উইল রাইট টু মি ফ্রম টাইম টু মি, মানে সময় মতো তুমি আমাকে লিখবে আমি আশা করি। ইন ইয়োর লেটার, তোমার চিঠি পেয়ে ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো, আমি জানতে পেরেছি। অ্যাবাউট আই এম ট্রাইং টু রাইট ইউ সামথিং অ্যাবাউট দিস টুডে ব্রিফলি, আমি তোমাকে এই সম্পর্কে কিছু লিখছি। লেখার পরে তোমার যে টপিক চেয়েছে, যে টপিক বিষয় লিখতে বলছে, বাবার কাছে টাকা চেয়ে কি হচ্ছে, বন্ধুকে, মানে তুমি শিক্ষা সফরে গেছো সেই সম্পর্কে বর্ণনা দিয়ে, অথবা তোমার প্রতিষ্ঠানে কোনো কিছু ঘটেছে সেটা বর্ণনা দিয়ে, অথবা তোমার কোনো আত্মীয় মারা গেছে, বা তোমার দাদি মারা গেছে, বা তোমার আম্মু মারা গেছে, সেই সম্পর্কে বন্ধুকে লিখতে হবে। সে জাস্ট যে টপিকটা বলছে কোশ্চেনে, সেই টপিকটা এখানে জাস্ট খালি উল্লেখ করে দিব, ঠিক আছে। এটা উল্লেখ করার পরে আমরা নো মোর টুডে, আজ আর নয় বলার পরে কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস, আমার সালাম তোমার বাবা মাকে পৌঁছে দিও, এন্ড লাভ এবং ভালোবাসা টু দা ইয়াঙ্গার্স, ছোটদের প্রতি। ইয়োর্স, ইয়োর্স দেখো, ইয়োর্স সিনসিয়ারলি, ইয়োর্স বা ইয়োর্স সিনসিয়ারলি, অথবা ইয়োর্স ইভার ইয়োর লাভিং ফ্রেন্ড বলে এখানে তোমার এখানে এখানে কি করবা তুমি, তানভীর লিখবা এই জায়গাটায়। ও এখানে একটু মিসিং হয়েছে, সেটা হচ্ছে ডিয়ার তানভীর, এখানে তানভীর না, এখানে এখানে আসলে এখানে আসলে তুহিন হবে এখানে। এখানে আসলে তানভীর না, এখানে কি হবে, তুহিন হবে। সরি সরি, এটা একটা মিস্টেক ছিল, তোমরা বইয়ে কারেকশন করো না, এখানে এখানে বইয়ে কারেকশন করো না, এখানে তুহিন হবে, হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ। আমার আমার স্টুডেন্ট সাব্বির, সাব্বির ভাই আমার যুক্ত হয়েছে। জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, ভালো আছি, থ্যাংক ইউ ভাই আমার সাব্বির। আচ্ছা, তানভীর নামে কোনো ফ্রেন্ড নাই, আমাকে লিখিস সুমাইয়া। তো তানভীর নামে কোনো ফ্রেন্ড নাই, আমাকে লিখিস। আচ্ছা, এখানে কারেকশন করে নাও, নিচে যে তানভীর আহমেদ লেখা আছে ওটা কারেকশন করে নাও। অ্যাপ্লিকেশন এবং লেটারের মধ্যে কোনো একটা ভালোভাবে পড়লে কি পরীক্ষা কমন পাওয়া যাবে? যদি কয়েক প্রকার লেটার টেমপ্লেটের মতো করে মুখস্থ করে রাখি, যেমনটা পোস্টালিফিকেশন, শুধুমাত্র অ্যাপ্লিকেশন পড়েও কমন পাবে এবার, জাস্ট এটা দেখায় রাখলাম, শুধু অ্যাপ্লিকেশন পড়েই কমন পাবে, ঠিক আছে। জাস্ট এটা দেখায় রাখলাম, আসলে যদি কখনো বিপদে পড়িস তো এভাবে লিখবি কোথাও। এরপর একটা কি দিতে হবে, একটা মানে এখানে ডাক টিকিট দিতে হবে, স্ট্যাম্প করে ডাক টিকিট দিতে হবে এখানে। এই যে এটাকে আমরা বলছি ডাক টিকিট, স্ট্যাম্প করে এখানে স্ট্যাম্প লিখবা, স্ট্যাম্প করে এখানে স্ট্যাম্প দেওয়ার পরে এই জায়গাটায় ফর্ম, ফর্ম মানে হচ্ছে তুমি 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 এখানে লিখবা, আর কার বরাবর লিখছো সেটা। তো তুমি এখানে তুহিন, তোমার অ্যাড্রেসটা এখানে হবে, আর তোমার ফ্রেন্ডের নাম হবে এখানে, অ্যাড্রেসটা হবে এখানে। কথা কি বুঝছো? এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তুমি, হ্যাঁ। আর এটা হচ্ছে তোমার বন্ধু, এটা হচ্ছে বন্ধু। আচ্ছা, কথা বোঝা গেছে? কথা কি বুঝছো বলো? সাব্বির কেমন আছিস ভাই? আচ্ছা, কথা কি ক্লিয়ার না ভেজাল আছে বলো? বুঝতে পেরেছো? এই ছিল আমাদের আজকে ক্লাস। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত যারা সাথে ছিলে সকলকে অসংখ্য ধন্যবাদ, যারা ছিলে না তাদেরকেও ধন্যবাদ, যারা পরবর্তীতে রেকর্ড দেখবে বা এই ভিডিওটা কোনোভাবে দেখবে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমাদের সাথে এতক্ষণ ছিলে। আর আমাদের নতুন ব্যাচ শুরু হবে আগামী জানুয়ারিতে, জানুয়ারি 1 তারিখে আমাদের নতুন ব্যাচ শুরু হবে। যারা এই ব্যাচটা মিস করেছো তোমরা চাইলে আমাদের জানুয়ারি ব্যাচটাতে কনভার্ট হতে পারো। আমাদের জানুয়ারিতে শুরু হবে নতুন ব্যাচ, পহেলা ব্যাচ, পহেলা ব্যাচ না সরি, পহেলা জানুয়ারি, পহেলা জানুয়ারিতে আমাদের নতুন ব্যাচ আসবে, হ্যাঁ।
তো এই তথ্যটা ফ্রেন্ডদেরকে দিয়ে দিও, যারা ভর্তি হতে পারছে না তারা যেন কষ্ট না পায়। 1 জানুয়ারিতে আমাদের নতুন ব্যাচ আসবে, একদম একদম নতুন করে শুরু হবে এটা আবার, একদম নতুন করে, একদম নতুন করে নতুন ব্যাচ। এটার ফি আমরা রাখবো হচ্ছে 700 টাকা। যারা এই ব্যাচটাতে ভর্তি হবে 1 জানুয়ারি, এটার কোর্স ফি আমরা রাখতেছি হচ্ছে 700 টাকা। এখনো ভর্তি হতে পারবে, সমস্যা নেই এই ব্যাচটাতে। যদি মনে করে যে স্যার আমি এই ব্যাচটাতে ভর্তি হবো, তাহলে ভর্তি হয়ে যেতে পারে। আর যদি মনে করে স্যার আমি রানিং ব্যাচে ভর্তি হবো 500 টাকা দিয়ে, সেটাও করতে পারে। আগামী 30 তারিখ পর্যন্ত আমরা এই ব্যাচটাতে ভর্তি নিব। তো তোমাদের কোনো ফ্রেন্ড সার্কেল যদি ভর্তি হতে চায়, তাহলে আমাদের এই ব্যাচটাতে ভর্তি হওয়ার পরামর্শ দিও, ঠিক আছে? আচ্ছা, তো আজকে এ পর্যন্ত রাখছি। 2টা ব্যাচ কি কন্টিনিউ করা যাবে? হ্যাঁ যাবে, কোনো সমস্যা নাই। 2টা ব্যাচ কন্টিনিউ করা যাবে, 2টার জন্য পে করতে হবে। যারা, আমরা কিন্তু এটা করি, হ্যাঁ, যারা এই ব্যাচ থেকে ওই ব্যাচে কনভার্ট হবে, আমাদের এই ব্যাচে দেখো, তোমরা এই ব্যাচে ভর্তি পড়তেছো কত টাকা দিয়ে? 500 টাকা দিয়ে, তাই না? তোমরা যদি মনে করো যে আমি এই ব্যাচটাতে কনভার্ট হবো, সেক্ষেত্রে এই ব্যাচের কোর্স ফি হচ্ছে 700 টাকা। এই ব্যাচের কোর্স ফি হচ্ছে 700 টাকা, তুমি পে করবা হচ্ছে 350 টাকা। 350 টাকা পে করে আরেক ব্যাচে কনভার্ট হওয়ার সুযোগ আছে। সেই ক্ষেত্রে তুমি রানিং ব্যাচ প্লাস ওই ব্যাচ, মানে 2 ব্যাচে কনভার্ট হতে পারলা, সমস্যা নাই। 2 ব্যাচে থাকবে, আর 2 ব্যাচে সুযোগ সুবিধা ভোগ করবা। বুঝা গেছে? 2 ব্যাচে সুযোগ সুবিধা ভোগ করতে পারবা। যারা মনে করতেছে যে আমি আবার পরের ব্যাচে ভর্তি হবো, আবার ফুল টাকা লাগবে নাকি, না ফুল টাকা লাগবে না। আমাদের কোনো স্টুডেন্ট যদি পরের কোনো ব্যাচে ভর্তি হয়, একদম ফাইনাল পরীক্ষা পর্যন্ত যদি সে প্রত্যেকটা ব্যাচে অ্যাড হতে থাকে, সেই ক্ষেত্রে আমরা মানে একটা ব্যাচ থেকে আরেক ব্যাচে গেলেই আমরা ওই ব্যাচের যে কোর্স ফি আছে সেটার অর্ধেক রাখি। এটা শুধু এখনকার নিয়ম বলছি না, এটা আমাদের বারবার চলে আসতেছে, ঠিক আছে? আচ্ছা, তো তোমরা যারা আমাদের ব্যাচ ভর্তি হতে চাচ্ছ, তোমাদেরকে তোমরা না, তোমাদের ফ্রেন্ডদেরকে আগাম ভাবে জানাই রাখবা যে স্যারের একটা ব্যাচ আসবে 1 জানুয়ারিতে। তো চাইলে সেখানে যাতে ভর্তি হতে পারে, 700 টাকা কোর্স ফি, আর রানিং ব্যাচে 500 টাকা, এটা জানাই রাখবা। আর তোমরা যদি কখনো আমাদের পরবর্তী কোনো ব্যাচে যুক্ত হও, সেই ক্ষেত্রে তোমাদেরকে মূল কোর্স ফির অর্ধেক পে করলেই চলবে, কারণ তোমরা যেহেতু আমাদের একটা ব্যাচে যুক্ত আছো। তো সকলকে এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, টাটা। ক্লাসটা কেমন লেগেছে তোমাদের কাছে একটু জানাবা। ক্লাসটা বিদায় নেওয়ার আগে জানতে চাই যে তোমাদের কাছে ক্লাসটা কেমন লেগেছে। হ্যাঁ, ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবা। বুঝতে পেরেছো? ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে।